তাছাড়া আমার উপজেলা শিক্ষা অফিসার মহোদয় যোগদান করবেন। সেই সাথে আমার সহকর্মী জনাব মোহাম্মদ আজিজুর রহমান খান, উনিও যোগদান করবেন। আপনারা জানেন যে 51 তো। আজকে আমাদের এডি মহোদয় আসছেন একজন, আপনাদের 2005 সালে উনি এখানকার উপজেলা শিক্ষা অফিসার ছিলেন, জনাব মোহাম্মদ মুন্না জানি আতিক মোহাম্মদ আনোয়ার হোসেন সিদ্দিকী। আনোয়ার হোসেন সিদ্দিকী স্যার, উনি আসছেন আমাদের এই বোয়ালমারী উপজেলার রাখালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতেছেন। ওখান থেকে সম্ভবত এখন তিনি খুলনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছেন। সম্মানিত স্যারেরা, মূল যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে হলো আমাদের 2024 সালকে আমরা বিদায় জানাচ্ছি বা জানাবো কিছুক্ষণের মধ্যে। এরপরে হয়তো আমাদের 2025 সাল কে আমরা স্বাগত জানাবো। এই 2025 সালে আমাদের কর্মকাণ্ড কি কি, বুঝছেন, কি কি আছে আমাদের কর্মকাণ্ড, কাজগুলো কি কি, বা গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে আগামীকালকে আমরা কি কি করব সেই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা রয়েছে। আমরা জানি যে আগামীকালকে সবচেয়ে বেশি আপনারা যে জিনিসটা ফেস করবেন সেটা হচ্ছে হলো বই সংক্রান্ত বিষয় নিয়ে। যে অভিভাবক হয়তো আসবে বা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আসবে, বই কবে পাবো বা কখন দিবেন। যেহেতু আমরা বিগত বছরগুলোতে জানুয়ারি 1 তারিখে আমরা বই উৎসব পালন করেছি, এবছর বিভিন্ন সমস্যাজনিত কারণে হয়তো একটু লেট হচ্ছে। হয়তো আমরা 1 থেকে 10 তারিখের মধ্যে আমরা বই পেয়ে যাব, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি। আহ, খুবই দ্রুত সম্ভব বই আসবে, এটুকু আমরা আশা রাখতে পারি। যাই হোক, এখন বই না আসা পর্যন্ত আমাদের করণীয় কি কি, আপনি এজ এ হেড টিচার হিসেবে হোক বা আপনার সহকর্মী যারা আছেন, সহকারী শিক্ষক তারা হোক, অভিভাবকরা আসলে তাদেরকে বুঝাবেন, বলবেন হ্যাঁ এই তো বই চলে আসবে, একটু ধৈর্য ধরেন, হয়তো খুব শীঘ্রই আসবে। অলরেডি আমাদের প্রাক প্রাথমিকের 41টি এই খাতাগুলো চলে আসছে, আমি রিসিভ করেছি। হয়তো কয়েকদিন, 2-1 দিনের মধ্যে চলে আসবে আমাদের অন্যান্য বইগুলো। আর এখন আমাদের যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে হলো যে, যেহেতু কোনো বই নেই আমাদের এখন, আমার যে অভিমত বা ব্যক্তিগত যেটা আমার ধারণা সেটা হচ্ছে আমাদের যে পুরাতন বইগুলো আছে, ওই বইয়ের যে সেনসিটিভ যে অংশগুলো আছে এগুলো বাদ একটু পড়ানোর চেষ্টা করব। তাছাড়া আমাদের প্রাথমিক যে ধারণাগুলো, মৌলিক ধারণাগুলো যেটা হতে পারে, যে গণিতের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ, গুণের ক্ষেত্রে যদি আপনি মনে করেন নামতা আছে, এরপরে যোগ বিয়োগ যোগ কিভাবে করতে হয়, যে যে ক্লাসে যেরকম system সেভাবে আমরা ইচ্ছা করলে পড়াতে পারি। আর একটা বিষয় হচ্ছে হলো বাংলা বিষয়, যেহেতু আমরা জানি যে আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় সাবলীলভাবে পড়তে পারানোর পারে না, এর উপরে কিন্তু খুবই জোর দিয়েছেন। শুধু সে নয়, ওভারঅল আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারাও জোর দিয়েছেন যে আমার স্কুলে কতজন পড়তে পারে না এর একটা তালিকা আমরা তৈরি করছি অলরেডি, আপনারা আমাদের কাছে তথ্যটা দিয়েছেন। এবং কোন কোন স্যারদের কোন কোন শিক্ষার্থীর দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কেন পারে না, ওই না পারা থেকে শুরু করতে হবে কিভাবে পারানো যায়। এক্ষেত্রে যাতে বই দেখে পড়তে পারে, পাঠ্যপুস্তক দেখে পড়তে পারে, বাংলার ক্ষেত্রে হোক ইংরেজির ক্ষেত্রে হোক, যার যেখানে স্কিলটা আছে সে পারে, তারপরে তো যেখান থেকে পারে না সেখান থেকে হয়তো তাকে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করি, তাদেরকে পারার, তাহলে পড়তে পারে সে পদক্ষেপ নিতে পারে। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে হলো যে আমাদের পুরাতন বই কোন কোন স্কুলে আছে, বা সেই বইগুলো নিয়ে আমরা একটু স্যারদের, স্টুডেন্টদের পড়াতে পারি, তাদেরকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে পারি। বই নেই কি পড়াবো এটা কোনো কথা নয়, আমাদের ইচ্ছা করলে অনেক কাজই আমরা করতে পারি স্যাররা, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য সবচেয়ে বড় যে কাজটা সেটা হচ্ছে হলো এই একটা। আর আমাদের জানেন যে আমরা যে তারুণ্য উৎসব 2000 গত 30 তারিখ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী, প্রতিদিনই আমাদের অনেকগুলো কাজ আছে। চিঠি বা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে মেইলে, আপনারা অনেকে পেয়েছেন, এটুকু আমরা অলরেডি জমা দিয়েছি। ব্যানার আপনারা দেখেছেন যে অনেক বিদ্যালয়গুলোতে আপনারা টানিয়েছেন, দিয়েছেন কিংবা দিয়েছেন, আমরা পেয়েছি। আহ আহ, আমার মনে হয় আমাদের বোয়ালমারী উপজেলার এক স্কুলে এটা আমাদের কর্মগুলো আমরা অবশ্যই পালন করবো প্রতিদিন। কি কি কাজগুলো আছে এখানে, মনে হয় সম্ভবত অনেকগুলো কাজ আছে আপনাদের স্টুডেন্টদের জন্য,
কাজগুলো করব, পাশাপাশি প্রমাণক হিসেবে ছবি তুলে রাখবো। আপনারা দেখি অনেকে গতকালকে রেজাল্ট দিয়েছেন, দেখলাম প্রান্তিক মূল্যায়ন রেজাল্ট দিয়েছেন, অনেকে ছবি দিয়েছেন, আমার কাছে খুব ভালো লাগছে, ধন্যবাদ। কিছু কিছু বিষয় এভাবে আপনারা তাৎক্ষণিকভাবে যদি মেসেঞ্জারে দিয়ে দেন তাহলে কিন্তু অনেক ভালো হয়। আমরা কিন্তু সবসময়ের জন্য, বুঝছেন, আর যাই হোক না কেন, মনিটরিং হিসেবে আপনাদের মেসেঞ্জার বলেন আর এই হোয়াটসঅ্যাপ বলেন, আমরা কিন্তু সবসময় দেখি। হয়তো 10 মিনিট হোক, 15 মিনিট হোক, কিংবা কোনো মিটিং এ থাকলেও কিন্তু পাশাপাশি আমরা খুলে দেখি যে আপনারা কে কি দিচ্ছেন আমাদের এই মেসেঞ্জারে। তো আশা করি গঠনমূলক কথা লিখবেন, যেগুলো অবান্তর কথা না লেখাই ভালো। আমি দেখছি সহকারী শিক্ষক গ্রুপে কিছু এই কথা আসে যেটা আসলে এটা ঠিক না। আমার তো সেই কোনো জন্য ভাষণ এরকম এই নতুন যে পদক্ষেপগুলো আছে, এই কাজগুলো আমরা গুরুত্ব সহকারে করব, আন্তরিকতার সাথে করব, এবং আমাদের ছোট ছোট সোনামণিদেরকে আমাদের থেকে যতটুকু দেওয়ার ওদেরকে অবশ্যই আমরা সেবা দান করব। এটা হলো আমার মূল বিষয়। আর আমাদের কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয় করবেন, তিনি আপনাদের সাথে কথা বলবেন, এটা আশাবাদ ব্যক্ত রাখছি। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, সবচেয়ে যাক আলহামদুলিল্লাহ আমরা 56 জন অলরেডি ইন করেছি, খুব ভালো লাগছে। তো যাই হোক স্যারেরা, আপনাদের কারো কোনো মত থাকলে একটু বলতে পারেন। আমার কাছে ছিল এই আর কি মতামত, বুঝতে পারছেন স্যারেরা? কারো কোনো কথা থাকলে প্লিজ একটু বলেন, শুনি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। স্যার, হ্যাঁ, বই তো পুরন বই দেওয়ার ব্যবস্থা নিষেধ আছে। আমরা পুরনো বই শুনিনি, এই তো বলছি। এবারে স্যার আমরা এমনিতে হ্যাঁ, পড়াইলাম বই না দিয়ে। বই এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় বা আমরা পরে বলবো যে বই আচ্ছা, দিব ঠিক আছে। কি দিব না। জি জি। না, ওই যে স্যার, বই এটা চিঠি আসছিল স্যার কিছুদিন আগে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ গতকাল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সেখানে পুরন আমরা বই শুধু দেওয়ার ব্যাপারে স্যার এই যে কলম ব্যবহার নিষেধ। করতে পারি, মৌলিক বিষয়গুলো। ঠিক বলেছেন না স্যার। আমি আমি সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আজিজুর রহমান খানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার, আজিজ ভাই প্লিজ। সম্মানিত স্যারেরা, আপনাদের কারো কোনো কথা থাকলে আমরা শুনি আগে, বশির ভাই, কারো কোনো কথা থাকলে শুনি, তারপরে। স্যার 1 মিনিট কথা বলবো। অবশ্যই, ধন্যবাদ, বলেন। স্যার, পুরনো বই দেয়া ওয়ারেস ভাই যা বলছে আসলেই কষ্টসাধ্য স্যার। আমরা খাতা এবং কলম নিয়ে ওদের আসতে বলবো, আর আমরা আসলে মৌলিক বিষয়গুলো শিখাবো, আর আমাদের পুরনো শ্রেণী কপিগুলো যতদূর অনুসরণ করা যায় ওইভাবেই যদি স্যার পাঠের কাজটা চালিয়ে নেই, কেমন হয় স্যার? হ্যাঁ, বলবো স্যার, বা আমরা এ বিষয়ে বলবো ম্যাডাম, এছাড়া অন্য কোনো। আচ্ছা স্যার, আচ্ছা, ধন্যবাদ। স্যার, আর কোনো স্যারের কোনো কথাবার্তা? সম্মানিত স্যারেরা, আর আজকে হচ্ছে বছরের শেষ দিন, ইনশাল্লাহ আপনাদের সে বছর 2024 সাল ইনশাল্লাহ আল্লাহ আমাদের সুস্থ রাখছেন, আমরা সুস্থ রেখে কার্যক্রম চালিয়ে গেছি। আজকে আপনাদের নির্দেশনা শুনে ইনশাল্লাহ আগামীকাল থেকে নতুন উদ্যমে শুরু করব, এই আশা রাখছি স্যার। ধন্যবাদ। আর কেউ? আমরা এখন 60 জন আছি, 60 জনের মধ্যে আমরা ছিল 3 জন, 57 জন শিক্ষক আছেন। তো আর কেউ কিছু বলবেন না? আমরা কি যাব, আমাদের আলোচনায় যাব? স্যার, আলোচনা করেন, আপনাদের নির্দেশনা মতোই তো আমাদের শুরু করতে হবে, এই জন্য আলোচনা করেন স্যার। বাবলু, জি একটা স্যার। চেয়ার দাও, তোমার একটা চেয়ার দাও। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে এই সুন্দর আয়োজনের জন্য।
সুন্দরবনে একটা কার্যকর আয়োজন মানে এখনকার এই মিটিংটা আমরা হুট করে সিদ্ধান্ত, আমরা আসলে ভুল করছি যে আমাদের এই মিটিংটা যদি সশরীরে নিতাম আজকে ভালো হইতো। আমাদের সুযোগ্য সহকারী পরিচালক মহোদয়, আপনাদের সাবেক উপজেলা শিক্ষা অফিসার আমাদের আর ছিলেন আমাদের উপজেলায়, দেখলাম সেটাই এই উপজেলার শিক্ষকদের প্রাণের মানুষ একেবারে। অনেক শিক্ষক এসে তার স্যারের সাথে দেখা করছেন, স্যারের বিদায় নিয়ে কষ্ট করাই। তো স্যারকেও ধন্যবাদ। আর আমরা আসলে বিগত 1 বছর 2024 সালকে বিদায় দিব, দিনটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমাদের অনেক মৃত্যুর কথা বলেন কারা, সেন্ট্রালি মিউট করে দেন। আর নাম ছাড়া আছেন কে? ইকবাল স্যার শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি। তো বিগত 2024 সালকে আজকে আমরা বিদায় দিচ্ছি। আগামী কাল থেকেই, অর্থাৎ আজকে রাত 12টা 1 মিনিট থেকে আমরা 2025 সালকে স্বাগত জানাবো। 2025 সাল শিক্ষাক্ষেত্রে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর, কারণ আমরা এই বছরে পাচ্ছি আমাদের কারিকুলাম পরিবর্তন সহ অনেক পরিবর্তন আমরা পাচ্ছি। আপনারা বিগত বছরগুলি 1 জানুয়ারিতে আমরা সকল শিশুদের হাতে বই দেই, কিন্তু এবার দিতে পাচ্ছি না। আপনারা জানেন যে আমাদের পট পরিবর্তনের কারণে আমাদের কারিকুলামের পরিবর্তন আসছে, বইটা প্রিন্ট হয়ে সারে নাই। হয়তো আশা করছি জানুয়ারি 10 তারিখের মধ্যে আমাদের বই আমরা পেয়ে যাব। এরকমই আমাদেরকে সেদিনকে আমাদের এক পরিচালক মহোদয় ছিলেন, স্যার আমাদেরকে বললেন। তো যতদিন আমরা বই না পাবো ততদিন আমাদের যে কি কার্যক্রম সেই বিষয়ে আসলে আমাদের ঊর্ধ্বতনের নির্দেশনায় আজকে আপনাদেরকে অবহিত করার জন্য আমাদের আজকের এই আয়োজন। তো সম্মানিত স্যারের, আমি বেশি কথা না বাড়ি আমরা মূল কাজে আসি। সেটা হলো আমাদের যে বেসিক জিনিসগুলো আপনারা ইতিমধ্যে আপনারা মেসেজ পেয়েছেন, আমরা কাজ করেছি আমাদের বেজ লাইন সার্ভে। আমরা সকল শ্রেণীতে বেজ লাইন সার্ভে করছি। আশা করি সকল বিদ্যালয়ে আমাদের নির্দেশনা অনুযায়ী সক অনুযায়ী আপনারা বেজ লাইন সার্ভে করেছেন। তার মধ্যে থেকে কতজন পারে না, কতজন পারে সেটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। কে কে পারে না সেটাও আইডেন্টিফাই করতে পেরেছি, এবং কাকে সেইটা মানে আমরা পঠন দক্ষতা অর্জন করাবো সে দায়িত্ব আমরা দিয়ে আমাদের কাছে আপনারা কপি দিয়েছেন। আমরা মূলত সেই জায়গায় হাত দিব। সেটা হলো যে এই যে আমরা বেজ লাইন সার্ভে করছি, সেখানে আমাদের বেসিক যে জিনিসগুলো আমাদের প্রত্যেকটা ক্লাসের বেসিক জিনিসগুলো আমাদেরকে শিখাতে হবে। বেসিক জিনিস হলো কি সেটা আপনারা আমার সাথে বা আমাদের সাথে ভালো জানেন। আপনারা বেসিক জিনিস মনে করেন যে আমি ক্লাস স্ট্যান্ডার্ড, যেমন আমার 1 এর জন্য বর্ণ লাগবে, এই বর্ণ পড়ানোর জন্য আমার একেবারে সব বইয়ের দরকার নাই। বর্ণ পড়ানোর জন্য আমাদের বাংলা একখান পুরান বই হলেই চলে। কোনো বই ছাড়াও কিন্তু আমরা বর্ণ পড়াতে পারি। অনেক স্কুলে আমাদের বর্ণ চার্ট আছে, সেটা দেখেও কিন্তু আমরা বর্ণ পড়াতে পারি। 2তে যাবেন রিডিং পড়ানো, সে জায়গাও কিন্তু আমাদের পড়ানোর মতো জিনিস আছে। গণিতের ক্ষেত্রে আমরা সংখ্যা চিনাবো, অথবা গুণ চিনাবো, অথবা যোগ বিয়োগ, অথবা নামতা, এগুলো। তো মনে করেন যে আমরা গুণ করতে যাব, গুণ করতে গেলে যে ক্লাসের থেকে আমাদের গুণ, সেই গুণ করতে গেলে আমাদের কি দরকার? গুণ করতে গেলে আমাদের দরকার কিন্তু নামতার, যোগ এবং নামতার দরকার। যদি কেউ যোগ না পারে, আপনি যত ভালো টিচারই হন তাকে আপনি নামতা গুণ অঙ্ক শিখাতে পারবেন না। আপনি যত ভালো শিক্ষকই হন, যদি সে নামতা না জানে তাকে গুণ শিখাতে পারবেন না। ঠিক তদ্রুপ ভাগ অঙ্ক, অন্যান্য যে অঙ্কগুলি আছে, এইগুলো কিন্তু আমাদের বেসিক জিনিস। এই বেসিক জিনিসগুলো আমরা যতদিন বই না পাই, গণিতের ক্ষেত্রে এই বেসিক, ইংরেজির ক্ষেত্রে দেখেন বর্ণ, অথবা আপনার ওই যে আমরা এখন হাতের লেখাটার প্রতি বেশি জোর দিতে পারি, কার্সিভ এবং নন কার্সিভের বিষয়টা। আমরা যে হাতের লেখাগুলো করি প্রত্যেকটা বিদ্যালয়ে আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড, আমাদের ক্লাসে যেটা দেওয়া আছে সে অনুযায়ী কিন্তু বর্ণ অনুযায়ী আমাদের হাতের লেখা হয় না। শিশুরা যার মতো মন মতো লিখে নিয়ে আসে, আমরা ওর উপরই সিগনেচার করি। আশা করি আমরা কার্সিভ এবং নন কার্সিভের বিভাজনটা শিখেবো, এবং হাতের লেখার জন্য যে কার্সিভ লেটার আমরা নন কার্সিভ মানে প্যাসের হাতের অক্ষরটা আমরা ওদেরকে শিখাবো। এভাবে আমরা প্রত্যেকটা বর্ণের ক্ষেত্রে, হাতের লেখার ক্ষেত্রে প্রবাহটা ঠিক রাখবো, বর্ণের অক্ষের টান ঠিক রাখবো। এইগুলো রেখে কিন্তু আমরা পারি। এইগুলো যদি আপনি মনে করেন 6 মাস ধরে এগুলো শিখাবেন,
আপনাদের কাছে কিন্তু সে অস্ত্রপাতি আছে। এখানে যে আমাদের একেবারে বই লাগবে সেটা না। তা প্রত্যেকটাই অঙ্ক, ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে আমরা সেটা করব। বেসলাইন সার্ভে করে আমরা যেটা পেয়েছি যে কেউ যুক্ত বর্ণ পারে, আমরা কিছু টুলস দিয়েছিলাম, ও জায়গা টুলস ছিল, টুলস অনুযায়ী যে যে জায়গা বাধা আছে আমরা সেই জায়গা তাকে সেই জায়গা থেকে ওভারকাম করব। যে বর্ণ পারে না তাকে বর্ণ থেকে শিখাবো, যে যুক্ত বর্ণ পারে না তাকে যুক্ত বর্ণ থেকে শিখাবো। যে দেখা গেল যে উৎসব অক্ষরে উচ্চারণ করবো, মানে বানান করতে পারে, উচ্চারণ করতে পারে না, আমরা তাকে ওখান থেকে শিখাবো। অর্থাৎ তার পারগমত অনুযায়ী যেখানে বাধা আছে ওখান থেকে তাকে স্কেফোল্ড করবো, অর্থাৎ ওখান থেকে তাকে আমরা শিখাবো। তো সবটাই ক্ষেত্রে ইংরেজিতে আমরা দেখেন, আমার মনে হয় 2, 3, 4, 5-এ আমাদের শিশুরা যে কোনো জায়গা দেখে বলতে উচ্চারণ করতে কষ্ট হয়। এর বেসিক কারণটা হলো যে ওরা যে সিলেবাল ভাঙ্গাটা পারে না। এই সিলেবালটা যদি ভাঙ্গে আমরা এইটা শিখাই, এর জন্য যে বাজারে 5 টাকার একটা বই হইলেই চলে, আমরা কিন্তু ওইটা দিয়ে এই কয়দিনের মধ্যে ওদেরকে সেটা মুখস্থ করাইতে পারি। যে বিএ কি হয়, বিআই কি হয়, যে ভাওয়াল দিয়ে যে এটা আছে, এটা কিন্তু আমরা পারি, আদর্শ লিপিতে আছে, এবার এমনি বইতেও আছে। এই জিনিসগুলো যদি আমরা ওদেরকে শিখাই, ওরা কিন্তু যে কোনো জায়গায় আপনারা আপনার স্কুলের শিশুদের কি মানে কোন জায়গা দরকার আপনারা সেই জায়গায় করবেন। হ্যাঁ, সেই জায়গায় থেকে তাকে ধরবেন। আর বেসিক জিনিসটা কি, এখন এই জায়গায় যারা স্যাররা আছেন সবই প্রায় আমার সে পুরনো স্যার। আপনারা জানেন যে কোন জায়গায় আমরা যেভাবে পড়ছি 2025 সালে কিন্তু আমাদের একজন শিশু মানে পঠন দক্ষতা অর্জন ছাড়া থাকবে না। সকল শতভাগ শিশুকে পঠন দক্ষতা অর্জন করাতে হবে, অর্থাৎ সে দেখে বাংলা এবং ইংরেজি ক্লাস স্ট্যান্ডার্ড অনুযায়ী যেটা যোগ্যতা সেটা তাকে অর্জন করতে হবে। যে সমস্ত স্কুল অর্জন করাইতে পারবেন না, এর জন্য যারা দায়ী ওই স্কুলের যে শিক্ষকের, আমরা ইতিমধ্যেই কোন শিক্ষক দায়ী তার স্বাক্ষর নিয়ে আমরা কিন্তু রাখছি, সেই টিচার কিন্তু ওর জন্য, ওই অবহেলার জন্য সেই টিচার দায়ী থাকবেন। এবং আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় কিন্তু সেই অনুযায়ী তিনি ব্যবস্থা নেবেন। এবার আমাদের স্যার খুবই হার্ড লাইনে এইটা কি করার জন্য, এই জন্য আমরা আশা করি বিষয়টা বুঝছেন। আমরা এই বিষয়ে আর যাবো না। আমরা সকল শিশুকে, শতভাগ শিশুকে বিদ্যালয়ে উপস্থিত করাবো, এবং কালকে থেকেই ওরা, ওদের মধ্যে একটা থাকতে পারে যে বই নাই স্কুলে কেন যাবো, ক্যাম্পেইন করে সকল শিশুকে আমাদের বিদ্যালয়ে উপস্থিত করাবো। এইটা আমাদের মানে দায়িত্ব। আর আজকে যারাই দেখলাম অনেকেই 11টার সময় আমার সাথে পথে দেখা হয়েছে, আশা করি কালকে থেকে যেন কারোর সাথে আমার 9টায় আমার সাথে, মানে আমাদের কারোর সাথে যেন আপনাদের 9টায় পথে দেখা না হয়। আশা করি 9টার মধ্যে আমরা বিদ্যালয়ে পৌঁছাবো এবং আমাদের উপরে যে দায়িত্ব সেটা আমরা পালন করব। এরপরে স্যার কিছু বাসি কাজকর্ম থাকে, আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ের কাজ থাকে, শ্রেণী রুটিন করা, কর্ম পরিকল্পনা করা এবং কিছু তথ্য হালনাগাদ করা, স্টক রেজিস্টার থাকে সেগুলো। এই ক্ষেত্রে এই 102টি স্কুলের মধ্যে শুধু চতুল প্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার কাছে রুটিনে স্বাক্ষর করা হয়েছে, কোনো স্কুলের রুটিন, শ্রেণী রুটিন আসে নাই। আর 10 তারিখের পরে আমরা আর কোনো শ্রেণী রুটিনে স্বাক্ষর করবো না। 10 তারিখের মধ্যে আপনারা শ্রেণী রুটিন করাবেন। কর্ম পরিকল্পনায় যে কাজ কাকে দায়িত্ব দিলেন সেটি কিন্তু ওই জায়গা উল্লেখ করা থাকবে, শুধু কাজের উল্লেখ না, কোন মাস কাকে দিয়ে করাবেন, কাজ, মাস, সময় এবং যাকে দায়িত্ব দিলেন তার নাম থাকতে হবে। এরপরে যেটা আমাদের এবার আমাদের পরিচালক মহোদয়, আমাদের পরিবীক্ষণ মূল্যায়নের আমাদের স্যার আলী রেজা স্যার, আমাদের সেদিনকে আমাদের সাথে একটা মিটিং ছিল, স্যার ওখানে একটা ইনোভেশন দিচ্ছেন। এই কথাটা আপনারা একটু সবাই মন দিয়ে শুনেন। সেটা হলো, আমরা প্রকৃত পক্ষে 1 বছরে আমরা কতটি পাঠদান করাই, আপনাদের বাড়ি কোথায়, কতটি বাংলা ক্লাস, কতটি ইংরেজি, কতটি সমাজ ক্লাস করান, এইটার একটা তথ্য সকল শিক্ষক রাখবেন, সাবজেক্ট বেস। আমাদের 365 দিন, ধরেন এর মধ্যে প্রায় বন্ধ আছে, বন্ধ টন্ধ দিয়ে আমরা 185-86 দিন হয়তো আমরা কাজ পাই, কিন্তু এর মধ্যে আবার পরীক্ষা টরীক্ষা দিয়েও আমাদের যায়। এর ছাড়াও ধরেন স্কুল খোলা আছে, আজকে স্থানীয় কোনো কাজের একটা ঘটনার কারণে আমার বিদ্যালয়ের শ্রেণী পাঠদান কার্যক্রম হয় নাই, সেটাকে আমরা পাঠদান কার্যক্রম ধরবো না। মোট কথা, একজন শিক্ষক কত দিন সে শ্রেণীতে শিশুদেরকে পাঠদান করান, এর একটা হিসাব, প্রকৃত পাঠদানের হিসাব আমাদের সকল শিক্ষকের রাখতে হবে একটা ডায়েরিতে। আপনারা এক জায়গায় একটা করবেন, কোন কোন তারিখে
অথবা আমরা একটা রেজিস্টার এই তথ্যটা রাখতে পারি, শিক্ষকদের নাম লিখে এবং কোন তারিখে ক্লাস নেন, সেই যে তারিখে ক্লাস নেন না, ক্লাসে যান না, সেটা আমরা এই গণনার মধ্য দিয়ে আনবো না। শুধুমাত্র ওই শিক্ষক, যেমন বাংলা শিক্ষক, তিনি প্রকৃতপক্ষে বাংলা কয়টা ক্লাসে বা মিশন করেন, অথবা যে ক্লাসের যে আছেন সে কয়দিন সে ওই ক্লাসে ছাত্রীদের সাথে তার ইন্টারাকশন হয়েছে, সেইটা। ক্লাসে যান নাই, স্কুলে গেছেন, ক্লাসে যান নাই, পড়ান নাই, ওইটা আমার পাঠদানের মধ্যে আমরা ধরবো না। আমরা ধরবো হলো কয়দিন আমরা করছি। এই হিসাবটা বের করলে আমাদের পরবর্তী বছরগুলোর জন্য আমাদের একটা কর্ম পরিকল্পনা করা বা ক্লাস নেয় যে হবে। এবং আমাদের পরিচালক মহোদয় এই কথাটা বলছেন যে আমরা এই কাজটা করতে পারি, এবং তার আমলে এইটা করতেন। পরিচালক মহোদয় না, এটা আরো বলছেন হলো আমাদের সাবেক ডিজি স্যারের এপিএস হাবিব স্যার। হাবিব স্যার উনি যখন ডিপিও স্যার ছিলেন তখন উনি এই ইনোভেশনটা নিয়েছিলেন। উনি আমাদেরকে বলছেন যে তোমরাও সবাই এই কাজটা করতে পারো, এবং আমাদের ডিপিও স্যারের এই কাজ দেখে বা শুনে তারা খুবই সন্তুষ্ট হয়েছেন এবং স্যারকে ধন্যবাদ জানাইছেন। তো এই হলো এই বিষয়টা স্যার আমরা বুঝছি কিনা, প্রকৃত পাঠদান কতদিন, এই হিসাবটা রাখা আমাদের জন্য কি কঠিন হবে? স্যারেরা কেউ কি শুনতেছেন না? শুনতেছি, শোনা যাচ্ছে স্যার। স্যার সমস্যা হবে না, স্যার করা যাবে। বোঝা গেছে তো বিষয়টা কি? বুঝি নাই, আরেকবার বুঝতে চাই। আবার বোঝে নাই। আমরা তো মনে করেন যে বন্ধু টন্ধু বাদ দিয়ে আজিজ, আপনার কথা শেষ করেন, আমি বুঝাইতে পারি। আচ্ছা, এই যে আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয় আপনাদেরকে বুঝাবেন যে প্রকৃত ক্লাস আমরা কয়দিন নেই, সেটা আমাদের হিসাব রাখবো। এরপরে আমাদের স্লিপ কার্যক্রম, আপনারা ইতিমধ্যে নোটিশ পেয়েছেন যে 10, 1, 25 তারিখের মধ্যে কাজ সম্পন্ন করে ভাউচার দিবেন। এর মধ্যে কিন্তু তারপরে আপনাদেরকে বিল দেওয়া হবে। যারা এটা দিবেন না তারা কাজ করতে পারে না, তাদের স্লিপের টাকা হয়তো ফেরত দিবে স্যার, বা স্যার যে সিদ্ধান্ত নেয় সেইটা করবেন। তো এইগুলো মোটামুটি আমার আলাপ আলোচনা ছিল। এখন আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয় স্যার আছেন, তিনি আপনাদেরকে বলবেন। আমি আগামী পুরাতন বছরের জন্য যে ভুল ভ্রান্তি গুলো আমাদের পক্ষ থেকে হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে 2025 সালের থেকে আমরা নতুন উদ্যমে কাজ করে এই বোয়ালমারী উপজেলাকে মানে পরিবর্তনে আনবো, শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তনে আনবো, এই আশাবাদ রেখে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুরু করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আর কারো ভালো থাকি এটা বলা দরকার নাই, আমরা সবাই ভালো আছি। আজকে 24 সালের স্যার কে যেন হাত তুলছে স্যার, আমি একটু তাকে দেই। আসমা আক্তার, এসটি মজুর দিয়া। হ্যাঁ, আসমা ম্যাডাম বলেন। কথা বললো, আর তো দরকার নেই, আপনি হাত নামায় ফেলেন। জি স্যার, আমার কথা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আপনি হাত নামায় ফেলেন। আমার কথা শোনা যায়? জি স্যার। যাই স্যার। শোনা যায় স্যার, বলেন। শোনা যায় স্যার, বলেন। বিগত মানে আমাদের 24 সালের শেষ প্রান্তে আর কয়েক ঘন্টা আছে আমাদের 24 সালের। আগামী 25 সালের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আপনাদের আমি আমার কিছু কথা বলবো। আমার সহকারী উপজেলা শিক্ষা অফিসার অনেক কথাই বলে ফেলছেন। আপনারা জানেন যে বেজ লাইন সার্ভে আমাদের করার কথা ছিল সর্বশেষ যে কর্ম দিবস ছিল, অর্থাৎ কর্মদিবসটা কর্ম ক্লাস ছিল, সেই ক্লাসে আমাদের এই বেজ লাইন সার্ভেটা করার কথা ছিল। এবং প্রকৃত বেজ লাইন, যে বাচ্চা পারে না সে পারেই না, কিন্তু যে পারে না তারে পারে ধরে করার কথা ছিল না। এই বিষয়টা আমি ইতিপূর্বে কয়েকবার মিটিং এ বলছি, এরপরে বলবো। এখন আমরা এই বেজ লাইন জমা দেওয়ার কথা, আপনারা সবাইকে জমা দিচ্ছেন বেজ লাইন? জি স্যার। আচ্ছা, জমা দিচ্ছেন। এখন আমি এই বেজ লাইনের মধ্যে তো কোনো না পারা স্টুডেন্ট নাই পাড়ার ভিতরে? এটি সাহেবরা বলেন কথা। স্যার আমার কথা কি শোনা যায়? স্যার
স্যার এই জমা বসির স্যার আপনি স্যার আজিজ আপনি খুলে মিউট করে নেন, মিউট করে নেন। হ্যাঁ, আমরা স্যার আমরা পাইছি স্যার, হয়তো 2-1টি স্কুল বাকি আছে, আমরা চেক করলে না হয়তো পাবো স্যার। এটা আমার কথা না, 2-1টা পাওয়ার কথা না, 20 তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল। কে কে দেয় না তারা সেই তালিকাগুলো আমার কাছে দেন। স্যার তারা দিছে স্যার, কিন্তু আমরা এই যে ব্যস্ততার জন্য স্যার চেক দিতে পারিনি স্যার। দিছে। হ্যাঁ, স্যার আমার বেজ লাইনের বিষয়ে কোনো আপোষ নাই, এটা তো জানছেন আপনারা। এটা একটা চ্যালেঞ্জ সারা বাংলাদেশের ভিতর, ফরিদপুর জেলা এটা চ্যালেঞ্জ। আমার কথা হলো বাচ্চারা পারে না, পারে নেই হলো আমার কাজ। বাচ্চারা পারে না, পারে নেই আমার কাজ। ক্লাস 3 বাচ্চা যদি এখন রিডিং পড়তে না পারে, এর জন্য দায়ী কিরা? যে বাচ্চা রিডিং পড়তে পারে না সে 3 উঠলো কিভাবে? এই বিষয়টা এইবারই মাফ হবে, তারপরে আর মাফ হবে না। বেজলাইন সার্ভে সঠিক করে এই 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 এর মধ্যে আমাদেরকে একটা টার্গেট নিতে হবে, এই মাসের ভিতরে আমার সকল বাচ্চা রিডিং পারবে। এর জন্য যা কিছু করণীয় আমাকে বলবেন, আমি আমার সর্বোত্তম সহযোগিতা করব। বেজলাইন বিল নিয়ে আর কারো কোনো কথা আছে? সারা জবাব দিলেন। বেজলাইন নিয়ে কারো কোনো কথা আছে? না কেউ স্যার কোনো নাই। নাই। আচ্ছা, আগামীকালকে থেকে শ্রেণী কার্যক্রম চলবে। আমাদের ওয়ারেস সাহেব বলছেন পুরান বই। পুরান বই বলতে কি বোঝাইতেছে? ওয়ারেস সাহেব কি আছেন, লাইনে আছেন? ওয়ারেস সাহেব লাইনে আছেন? ওয়ারেস সাহেব কি লাইনে আছেন? মুজুরদিয়ার হেডমাস্টার লাইনে আছেন? জি স্যার। ওরে স্যার আছেন, পুরান বই আনমিউট বলতে হয়ে কি কথা বলেন। ওরে বোঝাইছেন? স্যার, ওরে স্যার আনমিউট হয়ে কথা বলেন। এই দেখুন এখন বলেন। পুরান বই বলতে কি বোঝাইতেছে এটা আমারে বলেন। তার পুরনো বই বলতে 24 সালের বই বুঝছিলাম স্যার। এই বইটা তো আমরা যে বাচ্চাদের বাসায় দিয়ে দেব না, স্কুলে পড়াবো। স্কুলেই পড়াবো যতদিন পর্যন্ত আমরা নতুন বই না পাই। নতুন বই আশা করি 15-10 তারিখের মধ্যে 1, 2, 3 পেয়ে যাব। জি স্যার। তাইলে জি বলেন। শোনা যায় না আপনার কথা। তার নেট প্রবলেম হচ্ছে খুব সম্ভবত। এই শেষ আবার হয়ে যাবে না, তাড়াতাড়ি শেষ করি আমরা। ঘটনা হলো যে আমাদের ক্লাস যেভাবে চলে রুটিন অনুযায়ী সেইভাবে চলবে। বাংলা ক্লাস 40 মিনিট, ইংরেজি ক্লাস 40 মিনিট, গণিত ক্লাস 40 মিনিট, সমাজ বেসিক গুলো পড়াবেন। বেসিক গুলো পড়াবেন, বুঝাইতে পারছি? জি শিশু স্যার। শ্রেণীর বাচ্চা প্রতিদিন একটা করে অক্ষর শিখবে, কালকে থেকে শুরু হবে সরেয়া, শিশু শ্রেণী সরেয়া। 2 শিশু যাদের আছে তাদের একই জিনিস। আর 1, 2, 3 যে বেসিক পড়াগুলো আছে, যেমন ক্লাস 2 এ আছে কি বাংলায় কি কি আছে, 7 দিনের নাম, 12 মাসের নাম, তারপর প্রত্যেকটা বাচ্চার ঠিকানা, 3 to 5 প্রত্যেকটা বাচ্চার ঠিকানা গুলো লিখতে পারে। এবং প্রত্যেকটা ক্লাস সমাজেরও বেসিক কিছু আছে, ইংরেজির বেসিক কিছু আছে, গণিতেরও বেসিক কিছু আছে। এই বেসিক গুলো পড়াবেন এবং 40 মিনিট ধরে ক্লাস দিবেন। বুঝাইতে পারছি? জি স্যার। এই রুটিন, শ্রেণী রুটিন আমার দিয়ে অনুমোদন করাবেন। শুধু এটি সাহেবের দিলে হবে না, আমার দিয়ে অনুমোদন করা লাগবে। মনিটরিং বোর্ড স্যার। আলফিল করবেন। স্যার রুটিন কি নতুন হবে না? শোনেন, নতুন রুটিনে নির্দেশনা ওই বলে জায়গা দিয়ে আছে সমাজ কয়দিন, আমি টলপিট দেখতে পারছি। ওই সমাজ কয়দিন কি যেন সমাজ না বিজ্ঞান মনে হয় একদিন কম দেওয়া আছে, আর সবই 3 দিন 4 দিন 5 দিন এরকম দেওয়া আছে। এই ক্ষেত্রে যদি আপনার মনে করেন যে আপনার 2 ডে এটা রিঅ্যারেঞ্জ করা লাগে, আপনার নিজস্ব ইচ্ছে করতে পারবেন, এটা কোনো বাইবেল না, করলেও সমস্যা হবে না। বুঝাইতে পারছি? মানে ওইখানে 5 দিন দেওয়া আছে, আমাকে 5 দিনই দিতে হবে এটা না, আপনার রিঅ্যারেঞ্জ করতে পারবেন।
জি স্যার। সাউন্ড দিলে ভালো হয় আর কি। জি স্যার, ঠিক আছে, করব। আর কর্ম বন্টনটা আপনারা করে স্বাক্ষর করাবেন, আমাদের দায়িত্ব দিবেন। কর্ম বন্টন, পরিষ্কার পরিচ্ছন্নতা কে, জাতীয় সঙ্গীত কে, তারপরে আপনার জরিপ, ভর্তি, উপস্থিতি, শ্রেণী শিক্ষক, এগুলো দিয়ে কর্ম বন্টন করবেন। এই কর্ম বন্টনে আমার স্বাক্ষর নেবেন। দায়িত্ব বন্টন, কর্ম বন্টন যা বলেন বলেন। উপস্থিতি কালকে থেকে দিবেন, দৈনিক উপস্থিতি। দৈনিক উপস্থিতি এটিও সাহেবরা সব ক্লাস এক জায়গা করে আপনারা দিবেন, ক্লাস্টারে এটিও স্যাররা এক জায়গা করে আমাদের উপজেলাটা কম্পাইল করবেন কালকে থেকে। এটা তদ্রূপ ভাবে বৃহস্পতিবারে কাব এবং হলদে পাখি যেভাবে আগে আপনারা দিতেন সেইভাবে দিবেন। এই যে কয়দিন বই পাওয়া যায় না, আমাদের আন্তঃক্রিয়ার যে খেলাধুলা আছে এগুলো আপনারা করে নাম লিখে রাখবেন। আমরা তো প্রথম গুলো দেন উপজেলায় না ইউনিয়নে, এগুলো করে রাখবেন। আর হাতের লেখা নেবেন প্রতিদিন একটা করে, বাচ্চাদের হাতের লেখা। আর এই তো মোটামুটি আমাদের কার্যক্রম। এছাড়া আরো কারো কোনো যদি কোনো সাজেশন উপদেশ থাকে আমাদেরকে দিতে পারেন। স্কুল কিন্তু 9টা থেকে 4:30 পর্যন্ত। স্যার আশা করবো আগামীকাল থেকে সবাই 9টার মধ্যে উপস্থিত হবেন, 4:15-র ভিতরে শেষ করবেন। এক শিফটে যারা, তারা 3:30টায় চলে যাবেন না। বছরের আগেই বলে দিলাম কথাটা। জি স্যার। এখন করে সাজেশন থাকলে আমাদেরকে দিতে পারেন, বলেন, হাত উঁচু করে যে কেউ বলতে পারেন। স্যার হ্যাঁ বলেন। প্রকৃত পাঠদানের হিসাবটা স্যার 1 মিনিট একটু সহজে বুঝাই দিলে। স্যার প্রকৃত পাঠদান, মনে করেন আমার 180 দিন ক্লাস, মানে স্কুল খোলা। হয়তো আজকে আমি বাংলা ক্লাসটা নিতে পারলাম না, কিন্তু অন্যান্য ক্লাস নিলাম, তাহলে বাংলা কিন্তু 180 হবে না, 179 হবে। বিজ্ঞান কিন্তু 180 হবে। এবার বুঝছেন? মানে আপনাদের স্কুল খোলা আছে, বিভিন্ন সময়ে আপনার বিভিন্ন কার্যকলাপের কারণে বাংলা পিরিয়ড অথবা ইংরেজি পিরিয়ড নিতে পারেন না। এই ক্ষেত্রে প্রতি ক্লাস কিন্তু ক্লাস হবে না। মানে একজন সিএলএ আছে, তার ক্লাসটা নিলেন আপনি, সেটা কিন্তু ওই কাউন্টে আসবে না। বুঝাইতে জি পারছি? স্যার, এবার বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। মনে করেন একজন সিএলএ আছে, আমি সিএলএ আছি, আমি বাংলা নেই ক্লাস 3, আমার ক্লাসটা আপনি নিলেন, কিন্তু আমার এই ক্লাসটা কাউন্ট হবে না, কিন্তু আমার তো স্কুল কর্মদিবস খোলা। যদি কেউ না বোঝেন আবারও বলেন, আমি বুঝাই দেই, কিন্তু ভুল করা যাবে না যে স্যার আমি বুঝি নাই। বুঝছেন আমার কথা এখন? জি স্যার। মানে আমাদের ওই পরীক্ষা বাদ ছিল, মানে 134 দিন না 35 দিন ক্লাস হয়। এর মধ্যে থেকে যদি আপনি আবার মনে করেন আজকে শিশু জরিপ করতেছি, আমি বাংলা ক্লাসটা নিতে পারলাম না, এই বাংলা ক্লাস মাইনাস হবে। ইংরেজি ক্লাস করছি, ইংরেজি ক্লাস থাকবে। সমাজ ক্লাস করতে পারলে সমাজ ক্লাস মাইনাস হবে, এরকম। স্যার স্যার শুধু রেজিস্টার করার নমুনাটা একটু বুঝাই দিলেই হয়ে যাবে। রেজিস্টার করার নমুনা আপনার আজিজ স্যার বুঝাই দেন। এই আজিজ। জি স্যার। স্যার আমার সেট বই হয়ে গেছে স্যার। হ্যাঁ, আমার সেট বই আচ্ছা আমরা এইটা মেলে দিয়ে দেবো সবারই, এটা নমুনা করে সবার মেলে দিয়ে দেবো, রেজিস্টারের নমুনা। ধন্যবাদ স্যার, তাহলে সবার একরকম হবে এবং ভালো হবে। স্যার স্যার আমি বলেন। এটা রেজিস্টার মানে সফট করেও স্যার এটা আসবে না স্যার। আপনার কথা শোনা যায় না কে? হ্যাঁ স্যার শোনা যায় স্যার। শোনা যায়। হ্যাঁ ওই যে এক এক আপনি টোটাল একটা শক দিয়ে দেবেন, টোটাল একটা শক দিবেন সব ক্লাসের শ্রেণী ভিত্তিক, যেখানে যে তারিখে হবে সেটা সেই জায়গায় হবে।
আজকে এটা একটা হলো মাইনাস হলো, মাইনাস ছবি করা যাবে, ওটা কোনো বিষয় না, ওটা সব পরে পরে দিয়ে দেওয়া যাবে। এটা সব হবে না, জারি করে রাখবে, তথ্য রাখবে, কার্ডটা সে কয়টা ক্লাস পাঠদান করাইলো। স্যার পাশ থেকে এই কথা আমি বলছে একটা কথা বোঝা শোনো, যাচ্ছে না। আমি আপনার কথা শোনা যাচ্ছে না। বন্ধ হয়ে যায়। ইকবাল স্যার, জি স্যার, এটাকে আচ্ছা 64 জন 65 জন ছিল, একজন লিভ দিছে, 65 জন আছে 65 জন, স্যার। এই কারা 65 জন, এটা একটা তালিকা রাখেন তো, জি স্যার, এই 65 জনের একটা তালিকা রাখেন, আর কারা কারা জয়েন করে নাই ওটা আমাদের দেখবো। স্যার অনেকের তো নাম হলো গ্যালাক্সি A10, রিয়েলমি, RMX। গ্যালাক্সি A10 আছে 4টা না 5টা আমি দেখছি। স্যার আপনি আমার ক্লাসে স্যার এই যে তিনজন স্যার আছেন স্যার, ওনে আমার সাথে একসঙ্গে যোগ করছেন এই জুম মিটিং এ স্যার। এটা হলো নাগরি স্কুল, আর একটা হরিহরনগর, আর একটা পোয়াইল স্যার। আচ্ছা আচ্ছা, হুম। একটা বিষয় স্যার, ওই শেয়ারের বিষয়টা স্যার, স্যার ইকবাল স্যার বুঝলেন না? সুযোগ আছে স্যার, সুযোগ স্যার। আমার আমার কথা কি বোঝা যায় ইকবাল স্যার? জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি হলো আমার সেটটা বন্ধ হয়ে গেছে, লিটন স্যার আমার কাছে আছে, আমি এডি দিয়ে কথা বলতেছি। সত্যকান্তা লিটন স্যার। স্ক্রিনশট দিয়ে রাখেন। হলো আমরা এই জায়গা 65 জনের মধ্যে আমরা 3 জন আছি, আমরা 3 জন বাদে আমরা আছি হলো 62 জন। 62 জনের মধ্যে দেখা সুযোগ স্কুলে আছি স্যার। আমাদের কাজ হলো আমরা 102টা স্কুলকে এই ইনফরমেশনটা দিব। যে যে নাই আপনারা একটু দেখে নেন, তাকে ফোনে আপনারা যারা আছেন তারা দয়া করে এই ইনফরমেশনটা দিবেন যে আমাদের কালকে থেকে আমাদের কাজকর্মগুলো কি। ঠিক আছে স্যার। আর ওই যে প্রকৃত যেমন আমাদের গত বছরে ছিল হলো 365 দিন, আমি ক্যালেন্ডার থেকে হিসাব করলাম এই বিষয়ের মধ্যে। তার মধ্যে আমাদের বন্ধ ছিল হলো 177 দিন, আমাদের কাজ কর্ম ছিল হলো 164 দিন। তার মধ্যে থেকে 3 পরীক্ষায় আমি 24 দিন ধরছি, পরে থাকে হলো 164 দিন আমাদের প্রকৃত ক্লাস হওয়ার কথা। কিন্তু এই 164 দিন আমাদের স্থানীয় কারণ, ওই যেমন মেলা খেলা আছে, আপনারা সঙ্গে ছুটি নেন, টিচারের থাকে, এই 164 দিন আমাদের সব সাবজেক্ট আমরা এটা পড়াবো না। যে শিক্ষক, যেমন বাংলা শিক্ষক বছরে কোন কোন দিন ক্লাসে পড়াইছেন, মাসের হিসাব করবেন, বছর শেষে 12 মাসের হিসাব তার ডায়েরি থেকে সে বাইর করবেন। এটা ছক দিয়ে এই তথ্য রাখা যাবে না, তার তথ্য শেষে রাখবে। যে পাঠ্য করেন সেইটার মধ্যেই তথ্যটা রাখবেন, এটার কোনো ছক দিয়ে এটা নির্ধারণ করা যাবে না। আমরা প্রকৃত ক্লাসের তথ্যটা কি বুঝছি আপনার ম্যাডাম? এটা ছকে রাখা যাবে না, এটা যার যারটা শেষে রাখবেন। আর ডায়েরি যে ডায়েরি আছে সেই জায়গায় সে লিখে রাখবেন। আগে হলো মাস করবেন, মাসেরটা করার পরে মাস আলাদা করে বছর শেষে আমরা 12 মাস যোগ দিয়ে দেখবো যে আমি কতদিনই ক্লাস করেছি। একজন শিক্ষক 5টা সাবজেক্ট পড়ান, সেই 5টা সাবজেক্টের হিসাব সে নিজেই রাখবেন। তপন বাবু কি আছেন যুক্ত? স্যার আমি আসছি তো স্যার, আমি ওই স্যার একটু বিয়াদবি নেবেন না স্যার। আমি বলি ওই যে আজিজ স্যার যেটা বললেন যে যারা যোগদান করে নাই আমরা মোবাইলেই মেসেজ গুলো দিয়ে তাদের আপডেট করব, এইটা স্যার কষ্টদায়ক একটা বিষয় হলো। আমি তো যোগদান না করে আরেকজনের কাছ থেকে যোগদান করলো না না। না, আমি আগে দেখবো কারা যোগদান করে নাই, এটা আমার পরবর্তী অ্যাকশন স্টেপ আমি নেব। জি স্যার, এটা তারা যদি এই মেসেজটা জানতে চায় আপনি মেসেঞ্জারে দিয়ে দেন যে কালকে 4:30 পরে অফিসে এটা শুনে আসতে চাই, তাইলে কমিশন বুঝবে। আর আমি বলে দিলাম আর আমি স্যার বাড়ি রয়েছে ল্যাপের তলে, এইটা তো হয় না এইভাবে। তপন বাবু আমি একটা বিষয় বলি, জি স্যার, আচ্ছা, যে প্রথম শ্রেণীর বাংলায় কি ওই 6টা ঋতু আছে কোন জায়গা? প্রথম শ্রেণীর বাংলায় 6টা ঋতু স্যার। দ্বিতীয় শ্রেণীর বাংলা আছে স্যার। 6 ঋতু, 7 দ্বিতীয় দিনের শ্রেণীর নাম, বাংলায় স্যার, 12 মাসের নাম, দ্বিতীয় এটা কি শ্রেণীর বাংলায় শ্রেণীতে স্যার। আছে? দ্বিতীয় শ্রেণীর বাংলা আছে স্যার।
আরে নিচ থেকে শুরু হয়েছে, তাই নিচে কোন জায়গাতে? ক্লাস 2 স্যার ক্লাস 2 থেকে স্যার। ক্লাস 2 থেকে না? জি স্যার, জি দ্বিতীয় স্যার। শ্রেণী নাম্বার। বেসিক গুলো আগে পড়াবেন। 7 দিনের নাম, 12 মাসের নাম, 6 ঋতুর নাম, নিজের ঠিকানা, নিজের স্কুলের নাম, সম্বলিত ঠিকানা। একটা বাচ্চা ক্লাস 3 তে পড়ে, একজন বাইরের লোক এসে জিজ্ঞাসা করে তুমি কোন ক্লাসে পড়ো, উত্তর দিতে পারে না, তোমার নামটা লেখো, লিখতে পারো না। এইগুলো আপনাদের তো এখন বই নাই, বইয়ের গল্প করতেছেন। এখন এই 40 মিনিট করে পড়ালে এগুলো আমার কোনো বাচ্চা না পারা থাকবে না। প্রত্যেকটা ক্লাসই হবে, কেউ যেন ক্লাসে শ্রেণীকক্ষে বসে না থাকে। সমাজের বেসিক গুলো পড়াবেন, বিজ্ঞানের বেসিক গুলো পড়াবেন, ইংরেজির বেসিক গুলো পড়াবেন, গণিতের বেসিক গুলো পড়াবেন, বাংলার বেসিক গুলো পড়াবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাকে পড়াইনের কোন জিনিসটা পড়াবেন? আর লেখা তো কমন, সরার থেকে শুরু করে পেলার থেকে শুরু করে 5 পর্যন্ত লেখা, প্রতিদিন একটা করে। সবচেয়ে বেশি প্রবলেম হয় ক্লাস 3 থেকে 5 এর স্যার যুক্ত বর্ণগুলো স্যার, এজন্য বাচ্চারা ঠিক মতো বোঝে না স্যার। পুরান বই দিয়ে যারা শিক্ষক আছেন, পুরান বই দেখে যুক্ত বর্ণগুলো শিখাবেন আগে ভাঙে ভাঙে, যে এইটার ভিতরে এইটা আছে। শিক্ষকের ভিতর যুক্ত খর ভিতর কোন কোন অক্ষর আছে, এই ক্লাস 2 থেকে শুরু হয় যুক্ত বর্ণ, 1 না 2 থেকে? স্যার আছে, ক্লাস 2 তে আছে স্যার, আছে। আছে। এইগুলো শিখাবেন, বই নাই যেহেতু, তাহলে এইগুলো শিখেন। স্যার ক্লাস 2 তে ঋতু আপনার 6 ঋতুর পূর্ণ বর্ণনা দেওয়া আছে স্যার, 6 ঋতুর পূর্ণ বর্ণনা 43, 44, আমি 45। একটা উদাহরণ দিছি আপনার, এটা একটা উদাহরণ দিছি, এর আলোকে আপনারা পড়াবেন, দেখেন কি পড়াবেন। পড়ানোর নাই কিছু আপনাকে খুঁজে বাইর করে দিলাম আপনাকে। না স্যার, আমার কাছে তো বই আছে, যে সহায়ক বই আছে না, ওই থেকে পড়ানো যাবে। হ্যাঁ, আগে যে এই যোগ্যতা অর্জন করাতে হবে। পঠন দক্ষতা অর্জন করানোর জন্য কি করার দরকার, কার কি করার দরকার, সেটা দরকার আগে স্যার। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি ভুলে গেছি, অনেক স্কুলে 100% দিয়ে দিচ্ছেন উপবৃত্তি। এই জায়গাটা আমি কারো ছাড় দেবো না, যদি আমার চোখে ধরা পড়ে সরকারি টাকা কিভাবে 100% দেন, এটাও আমি দেখবো। অনেক স্কুল দিচ্ছেন, হ্যাঁ স্যার, দিয়ে দেওয়া যায়। এই জায়গায় 100% এক চুলো আমি মার্সি করবো না। এর জন্য আপনাকে আমি যত দূর আমি যাব, সে যেই হন। উপবৃত্তির বেসিক নীতিমালাকে আমরা সবাই জানি স্যারেরা। 40% নম্বর, 3 মাস 4 মাস করে দিতেছে। জি স্যার, 40% নম্বর পাইতে হবে, আর 85% উপস্থিতি। 100% দিচ্ছে অনেক স্কুলে, এগুলো আমি দেখছি। আপনি 40% প্রতি সাবজেক্টে পড়না। এই জন্য খাতাগুলো রেডি করে রাখেন, আমি যখন ভিজিটে যাই খাতাগুলো চেক করব। 40% হলো প্রতি সাবজেক্টে, গড়ে 40% না। আর হলো 85% উপস্থিতি। 85% উপস্থিতি স্যার। সরকার আপনার টাকাটা দেয়, আপনি যদি এইভাবে দিয়ে দেন তাহলে আপনার দায়িত্বটা কোথায়? আমি চ্যালেঞ্জ করে কইতে পারি কোন ক্লাসে 100% পাবে না, অনেক স্কুল পুরো স্কুল ধরে 100% দিচ্ছেন। স্যার আমি কোন স্কুলে কোন ক্লাসে 100% পাবে না, আমি এটা চ্যালেঞ্জ। কোন স্কুল, কোন ক্লাসই পাবে না, 102টা স্কুলে কোন স্কুলে 100% ক্লাসে পাবে না। আপনারা স্কুল ক্লাসে স্যার পাবে না, 100% এর কম পাবে স্যার। স্যারেরা, স্যারা তো হার্ড লাইনে কেন, এটার একটা ঘটনা আছে। আমাদের পরিচালক মহোদয় সেদিনকে বলছেন, একটা স্কুলে ওই 100% উপস্থিতি দিছে, পরে আমাদের ওই অধিদপ্তর থেকে টিম গেছিল, তারা প্রায় চেক করে দেখে যে 100% পাওয়ার যে যোগ্যতা 40% নম্বর আর 85% নাই। তার সাথে সাথে হেড স্যার ফোকাস করছে, টিউনে করছে, টিউ স্যারে করছে। করার পরে হেড স্যার তাড়াতাড়ি যে তার দিচ্ছে যে 18,000 টাকা সে ঘর বিল হয়, সে গাইটিতে 18,000 টাকা বলে দিয়ে দিচ্ছে, জমা দিয়ে দিচ্ছে, বুঝছেন, ওই অধিদপ্তরে না জানে। কিন্তু এইটা নিয়ে আমাদের অধিদপ্তর তোলপাল শুরু হয়ে গেছে। সেই হেড স্যারের চাকরি থাকবে কি মনে হয় সন্দেহ যে থাকবে না চাকরি, কারণ সেদিনকে স্যার যেভাবে কথাবার্তা বললেন
ওই তার যে অধীনস্থ ছিল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে ওই বিষয়টার খবরটা কি জানো নাকি? তা বললো যে স্যার ওই টিও স্যারকে শোকেস করছে, টিও আর হেড স্যারে শোকেস করছে, বুঝছেন? তা এই হলো অবস্থা দাঁড়াইছে। এই জন্য আপনারা সতর্ক হয়ে যান, অবৈধভাবে অনিয়মে টাকা খায় লাভ নাই, নিজের বিপদ নিজে কেন ডাইকে আনবো। আপনি 1 বছর আপনি চেষ্টাটা আনেন, দেখবেন যে তারপর থেকে আপনার আর কোনো নিয়ে সমস্যা হবে না। প্রথম প্রথম একটু সমস্যা হবে, পরে কিন্তু এমনি সমস্যা হবে না। এই নিয়ে বিপদে পড়লে কিন্তু আমাদের পাশে দাঁড়াবেন। এটা কিন্তু আর্থিক বিষয়, মারাত্মক অবস্থা, চাকরি যাওয়ার মতো। যারা উপস্থিত দিয়ে দিচ্ছে তাহলে উপস্থিত আর কি দরকার? কথাটা এটা না? দিছেন তো আপনারা, আমি না দেখে তো বলতেছি না, দিছেন তো 6 মাস ধরে 100% আছে অনেক স্কুল। স্যার এবারের মতো স্যার আমাদের তো 2025 শুরু করছি স্যার নতুন ভাবে স্যার। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, এই জায়গা কোনো মার্সি নাই, এই জায়গা কোনো মার্সি নাই। বলা হয়েছে আগেই, বহুত আগে থেকে বলা হয়েছে, যে দিছে সে বুঝবি। ওই যে হেডমাস্টারের মতো 18,500 জমা দিছে না, এরকম সরকারি চাকরি বাঁচাইতে গেলে কত 18,000 জমা দেওয়া লাগবে? 18,000 জমা দিয়ে তো স্যার মাপ নাই, সে তো বাঁচতেছে না 18,000 দিয়ে। এই জায়গা আমি মার্সি করবো না, এই জায়গা আমি যারে ধরতে পারবো চোখ মুখ বুঝে লিখে দেবো, একেবারে লিখে পাঠাই দেবো। এটা বেশি সরকারি দায়িত্ব যদি পালন না করতে পারে তার চাকরি করার যোগ্যতা নাই। 25 সালের জন্য কিন্তু সাবধান হয়ে আর কোন কথা না থাকলে শেষ করি আমরা মিটিং। জি স্যার, নামাজে যাবো স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্বল্প নোটিশে আপনাদের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। এই স্যার আপনাকেও ধন্যবাদ স্যার। আর একটা বিষয়, এই যে 1 মিনিট লাইনে কাটেন না কেউ। এই শ্যামল বাবু আছেন? শ্যামল বাবু ছিল তো স্যার, ছিল তো, ছিল। জি স্যার, জি স্যার। আপনার কাছে 2,25,853 টাকা পাবে, আমার কাছে নোটিশ আইছে। সুমনা রায় 1,92,206। রুহুল আমিন আছেন, ময়নার স্কুল হেডমাস্টার। ময়নার স্কুল হেডমাস্টার আছেন নাকি? স্যার ওটা তো আমরা রানিং কি দিচ্ছি স্যার, কিস্তি দিয়ে যাচ্ছি স্যার। কিস্তি দিয়ে যাচ্ছেন, তাহলে আমার কাছে নোটিশ এসেছে খেলাপি ঋণের। কেন স্যার, আমরা তো কিস্তি রানিং দিয়ে যাচ্ছি স্যার। কথা বলেন না, আমি ঋণ নেই, আমার নামে তো নোটিশ আসে না। ঠিক আছে স্যার, ঠিক আছে দেখবো, বলেন স্যার। বেতন দেখাইতে দেবো এই মাসের থেকে, তারান নাকি আপনাকে? রুহুল আমিন সম্ভবত উনি ইন করতে পারেন না। ফরিদা ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন, কোন স্কুল স্যার? ফরিদা ইয়াসমিন আমার কোচিং কাদেরটি আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। তাও থাকতে পারে, হেড স্যারকে জানান স্যার। এই কয়টা নাই, আর গুলো এই কয়টাই। ও এই যে খরশতের হেডমাস্টার আফরোজা আক্তার না? হ্যাঁ 3,69,616। এই কয়টার সামনে মাসের বেতন আগে বেতন দেওয়ার পরে, তার কিস্তি দেওয়ার পরে তারপরে জামুনা তাই পাবি। আরে শোনেন, এই মিটিং এর মাধ্যমে বলে দিলাম আমি ঋণের আর প্রত্যয়ন করবো না। কেউ কোন ঋণের প্রত্যয়ন নিয়ে আসবেন না আমার কাছে, সোনালী ব্যাংক হোক আর যে ব্যাংকে হোক। আমি কোন ঋণের প্রত্যয়নে ঋণ আর সই করবো না। স্যার এই যে যারা খেলাপি, স্যার ঠিক আছে স্যার, যারা খেলাপি তাকে যদি আমাদের তাদের জন্য এদের পানিশমেন্ট, এদের ঋণ করে শোধ করেন তারপরে করবো, তার আগে না। ঠিক আছে স্যার, তাহলে আমাকে মাইরেন না সাথে সাথে, এর সাথে। না ঠিক আছে, থ্যাংক ইউ। আর মিটিং বাড়াবো না। জি স্যার, আমি বেরোয় গেলাম। আচ্ছা ঠিক আছে স্যার। তো 2024 সালের আছে মাথায় নিয়ে 2025 সাল আমাদের ভালো কাটুক, এই প্রত্যাশা জানিয়ে আমরা মিটিং শেষ করি। জি স্যার।
আল্লাহ হাফেজ স্যার, দোয়া করেন। জি স্যার। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি স্যার। ক্লোজ করে দিলাম। হ্যাঁ দেন স্যার। যান